সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে, যার চূড়ায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। প্রকৃতি আর পবিত্রতার এক অনন্য সমন্বয় যেন এই পাহাড়ের বুকে লুকিয়ে আছে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠা সহজ নয়, আঁকাবাঁকা পথ আর উঁচু সিঁড়ি পার হতে হয় ধীরে ধীরে। তবে পথের প্রতিটি ধাপে প্রকৃতি যেন নতুন রূপে আপনাকে স্বাগত জানায়। পাহাড় যত উঁচুতে ওঠা যায় ততই চারপাশ খুলে যায়, দূরের সমুদ্র, গ্রাম আর সবুজের সমারোহ চোখ জুড়িয়ে যায়। চূড়ায় পৌঁছানো মানেই ভিন্ন এক অনুভূতি। নির্মল বাতাস, নীরবতার মাঝে প্রকৃতির শান্ত সুর, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। প্রতি বছর মহাশিবরাত্রি মেলায় এখানে হাজারো ভক্ত সমবেত হন প্রার্থনা আর ভক্তি নিবেদনের জন্য। শুধু ধর্মপ্রাণ ভক্ত নয়, প্রকৃতিপ্রেমীরাও এখানে আসেন পাহাড়ের সৌন্দর্যে ডুবে যেতে। পাহাড়ের নীরবতা আর প্রকৃতির রূপ এখানে একসাথে মনকে করে প্রশান্ত। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে, পাহাড়ের সৌন্দর্য হয়ে ওঠে আরও মোহনীয়। প্রকৃতির এই রূপ দর্শনার্থীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মন্দির কেবল একটি ধর্মীয় স্থানই নয়, বরং প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। এখানে আসলেই বোঝা যায় বাংলাদেশের সৌন্দর্য কত অনন্য। সবুজে মোড়া পাহাড়ি পথ, বাতাসের স্নিগ্ধ স্পর্শ আর প্রকৃতির নীরবতা, সব মিলিয়ে মনে হয় এক নতুন জগতে প্রবেশ করেছি। চূড়ায় দাঁড়িয়ে এক নজরে দেখা যায় সাগরের নীল জলরাশি, দূরের গ্রাম আর সবুজ বনভূমি। কখনো মেঘ এসে ছুঁয়ে যায় পাহাড়ের বুক, যা ভ্রমণকারীর চোখে এনে দেয় স্বর্গীয় অনুভূতি। সন্ধ্যায় সূর্যের আলো পাহাড় আর প্রকৃতির সাজিয়ে তোলে এক অনন্য রূপে। আর এই সৌন্দর্যই বারবার ডেকে আনে ভ্রমণ পিপাসু মানুষকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এই যে আকাশ, মেঘ আর প্রকৃতির এক কি দারুণ মেলবন্ধন! চারিদিকে তাকাইলে শুধু সবুজ আর সবুজ। তার উপরে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র স্থান শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। এখানে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আসে, অনেক সময় প্রার্থনা করে, আবার ফিরে যায়। আজকের ব্লগটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন।